নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। সুজি পাটিকাদার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি রেসিপি নিয়ে এসেছি সুজির পরোটা। আশা করি রেসিপিটা খুবই তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে এক রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি বানাবো সুজির পরোটা। তোমরা তো পরোটা অনেক রকমের খেয়েছো, সুজি দিয়ে বানিয়ে একবার খেয়ে দেখবে, অন্য পরোটার থেকে খুবই ভালো লাগে। তো এখানে আমি নিয়েছি 1.5 বাটি সুজি নিয়েছি এখানে এই বাটির মাপে। আর এই বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ বাটিরই কম ময়দা নিয়েছি এখানে। এবার আমি সুজির ডোটা তৈরি করে নেব। এটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা ধরে এবার কড়াইটা ভালো করে গরম করে নেব। তো আমি ডোটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দেব 2 বাটি জল। কেন আমি 1.5 বাটি সুজি নিয়েছি, এর জন্য দিয়ে দিলাম 2 বাটি জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটলে আমি সুজিটা দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটিয়ে নেব। জলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি সুজিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আমি অল্প অল্প করে দেবো আর নাড়িয়ে দেবো, নাই দলা দলা হয়ে যেতে পারে। তোমরা যখন ডোটা তৈরি করবে গ্যাসের ফ্লেমটা লো করে নেবে। সুন্দর একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার ডো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা গামলায় ঢেলে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এবার একটা থালায় আমি তুলে নিচ্ছি। এটা আমি ঠান্ডা করব, 5 মিনিট ঠান্ডা করে নেব। এখন খুবই গরম আছে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি সুজিটাকে মেখে নেব। একটু অল্প অল্প করে ময়দা দিয়ে দেব। এটা এখনো গরম আছে ডোটা। এটা একদম গরম গরম মাখতে হবে, যেমন তোমাদের হাতে সয়। খুব বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, সেরকম মাখতে হবে ডোটা। আমি ভালো করে মেখে নেব। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে ভালো করে মেখে নেব। 5 মিনিট ধরে ভালো করে মেখে নেব সুজির ডোটাকে। একদম ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব, চেপে চেপে। ঠিক আমি যেভাবে করে নিচ্ছি, ঠিক তোমরা এভাবে চেপে চেপে সুজির ডোটাকে ভালো করে মেখে নেবে। সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি 5 মিনিটের মতন। এবার আমি লেচি কেটে নেব। যেমন বাড়িতে তোমরা রুটি বানাও, যেরকম লেচি কাটো ঠিক সেরকম সাইজে লেচি কেটে নিতে হবে। এবার আমি লেচি কেটে নেব। বড় বড় সাইজের লেচি কেটে নিয়েছি। সবগুলো আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নেব। এবার আমি গোল গোল করে নিচ্ছি। একটা গোল করা হয়ে গেছে, রেখে দিলাম। আর একটা ওরকম ভাবে করে নেব, কোনো বেলে নেব। বাটির মধ্যে দিয়ে ময়দা লাগিয়ে নিলাম ভালো করে। এবার বেলে নেব, রুটির মতনই বেলে নেব। আমি ঠিক যেভাবে বেলে নিচ্ছি, তোমরা ঠিক এভাবে বেলে নেবে। তো বন্ধুরা, আমার একটা বেলা হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর একটা বেলে নেব।
কড়াইতে লাগিয়ে নিলাম। সবগুলো এভাবে বেলে নেব। আর একটা বেলে নিয়েছি এভাবে। তো বন্ধুরা সব পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে, এবার পরোটাগুলো আমি ছেঁকে নেব। তাও বসিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হয়ে গেছে, এবার পরোটাটা দিয়ে দেবো তাওয়াটার মধ্যে। প্রথমে এক পাশ ভালো করে ছেঁকে নেব। এক পাশ ছেঁকা হয়ে গেছে, আর এক পাশ ছেঁকে নেব। দুই পাশটা ভালো করে ছেঁকে নেব। এই পাশটা ছেঁকা হয়ে গেছে, আবার উল্টে দিই। দুই পাশ ভালো করে ছেঁকা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘি দিয়ে পরোটাকে ভালো করে ভেজে নেব। তোমরা ঘিয়ের জায়গায় তেলও ইউজ করতে পারো। ঘি দিয়ে ভালো করে পরোটাটাকে ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে পরোটা খেতেও ভালো লাগে, স্বাদও হয়। তো বন্ধুরা একটা পরোটা ভাজা হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। আর একটা দিয়ে দেবো। এটাও দুই পাশ ভালো করে ছেঁকে নেব। এবার আমি উল্টে দিলাম। আমি যেভাবে ঠিক বানাচ্ছি তোমরা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে। তোমরা ডিম কষার সাথেও খেতে পারো, মাংসের সাথেও খেতে পারো, আলুর দমের সাথেও কিন্তু খেতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের এই সুজির পরোটা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা কমেন্ট করে দেবে, একটা লাইক করে দেবে। তাহলে তো আমাদের এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে খুব সহজভাবে পৌঁছে যাবে। তোমরা কিন্তু পরোটাটা ভেজেও ঘি লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা দেখো কত সুন্দর ফুলছে। এবার আমি ঘি দিয়ে দেব। ঘি আমি লাগিয়ে দিচ্ছি, উল্টে দিলাম। এই পাশে লাগিয়ে দিলাম হালকা করে। পরোটাটা আমার ভালো করে ছেঁকা হয়ে গেল। এবার আমি তুলে নেব। একইভাবে সবগুলো পরোটাগুলো ভেজে নেব। তোমরা যখন পরোটা ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে না, কিন্তু পুড়ে যেতে পারে। অত ভালো হবেও না, ছাকাটা হয়তো উপর থেকে পুড়ে যাবে। উল্টে দিচ্ছি। এবার এই পাশটা ভালো করে ছেঁকে নেব। উল্টে দিলাম। এবার আমি ঘি লাগিয়ে দেবো। আমার পরোটাটা ছেঁকা হয়ে গেছে, আমি এটাও করে নিচ্ছি। সবগুলো এভাবে ভেজে নেব, ছেঁকে নেব। বন্ধুরা আমার সব পরোটা ছেঁকা হয়ে গেছে। এবার আমি পরোটাগুলো আবার সার্ভ করব। পরোটাটাকে আমি সার্ভ করব। তো দেখো বন্ধুরা কত সুন্দর নরম নরম পরোটাগুলো হয়েছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার এরকম ট্রাই করে দেখবে।